নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো। আমিও আছি ভালোই। এখন থেকে শুরু করলাম ভিডিওটি। এই যে দেখো, এখন বাজে সকাল 8টা, কি অন্ধকার রাত্র। এখন এই যে আমি ব্রেকফাস্ট তৈরি করতেছি। এই যে রুটি ভাজতেছি। সকাল 8টা বাজে, দেখো এই যে কি অন্ধকার। এই যে এখন দুপুরবেলা রান্না করুম। এই যে মাছ হলুদ দিয়ে দিছি, এই যে লবণ দিয়ে দিলাম, রান্না করুম। এই যে আলু আর বেগুন দিয়ে রান্না করুম। আর কি কি রান্না করি এখন তো বলতে পারতাছি না, আস্তে আস্তে রেডি করি আর রাঁধতে থাকি। এই তো ডাল তো রান্না করতে হইবই। ডাল আমার প্রতিদিনের ডাল রাঁধতে হয়। ডাল রাঁধতেও একটু কাপি খেয়ে লই। আজকে যে এত ঠান্ডা পড়ছে, অনেক ঠান্ডা পড়ছে, -1। রান্না করি আর চা খাই, কফিটা খাই নেই, শরীরটা গরম করি একটু। অনেক ঠান্ডা লাগতেছে, শীত লাগতেছে। এই যে এখন মাছটি ভেজে নিতেছি, আর এই যে এখানে ডাইলও বসাই দিছি, ডাইল আর মাছ এই রান্না। দিয়ে দিলাম তেজপাতা, আর এই যে দিয়ে দিলাম জিরা, আর সাথে যে বেগুনটিও ভেজে নিচ্ছি। বেগুনটি কাঁচা দিলে কেমন জানি গন্ধ গন্ধ করে, এই কারণে সবসময় আমি বেগুন ভেজে দেই মাছে। এই যে এখন আলু দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু আলু ভেজে নিই, একটু লবণ দিয়ে দিলাম। আলু আর কাঁচামরিচটা দিয়ে দিলাম, এলাচি ভেজা। তারপরে মশলাটা দিয়ে দেবো, হলুদ মরিচ জিরা ধনিয়া যা যা লাগে সব। এই যে এখানে আছে জিরা ধনিয়া আর হলুদ মরিচ। এখন এটা এখানে দিয়ে দিব, একটু জল দিয়ে দিচ্ছি আগেই। এখন মশলাটা ভালোভাবে কষাই নেই। এই যে এখন এই যে মশলাটা কষাই নিলাম, এখন এই যে ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। হয়ে গেছে, এখন একটু ঢেকে দিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দিব। এই যে দেখো ঝোলটা ফুটে উঠছে, এখন এই যে মাছ আর বেগুনটা দিয়ে দিব, একসাথে দিয়ে দিলাম। ঢেকে দিয়ে সিদ্ধ হয়ে যাক মাছ সবজি। এই যে এখানে ডালের মধ্যে সম্বার দিমু, একটা শুকনা মরিচ জিরা আর এই যে পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। শুকনা মরিচ আর জিরাটা দিয়ে দিলাম। ওই যে দেখো রান্না করলাম, এই যে আলু ভাজি, আর এখানে তো আছে ডাল, আর এই যে মাছ।
এখন বাজে 1টা, রান্না বান্না হয়ে গেছে। ওই যে ছেলে খায়া কলেজে গেল। এখন আসলাম এক দোকানে। লাল পেঁয়াজ 2 টাকা কেজি। পটল 7 ইউরো, সিম 7 ইউরো। এই যে আমরা আছে 7.5 ইউরো। এটা আবার কচুর শাক, 7 টাকা। এখানে আছে পেঁপে আছে 4.5 টাকা। এখানে অনেক প্রজাতির লাউ আছে, 3-4 পদের লাউ। 6 টাকা, 6.5 টাকা, 6.5 টাকা, 5 টাকা। কচুরলতিও আছে, দেশি কচুরলতি। এখানে আছে নানান প্রজাতির মাছ। দেখো মরিচা গুঁড়ো পাওয়া যায় এখানে।
এই যে এখন নিয়ে আসলাম পটল, নিয়ে আসলাম মুগ ডাল, লাউ, গাটি কচু, কাঁচা মরিচ। এই যে এখন নিয়ে আসলাম বাজার থেকে। এই তো এটা একটা মনে হয় বাড়তি হয়ে গেছে। খুব সুন্দর, কাঁচা মরিচটিও সুন্দর অনেক, কিন্তু বাড়তি, কিন্তু ঝাল না মরিচটি মনে হয়। ছোট ছোট, বাড়তি না। আর পটলটিও ছোট ছোট, এবারে বেশি ভালো হয় না এই জিনিসটি। তারপরেও আনলাম, নাই যাই আনতে হইল। এই যে এখন সন্ধ্যার সময় একটু এই যে ছেলেদের একটু করে দিই, কি জানি কয়, মোমো একটু বয়েল করে দিই। ফ্রোজিং করা ছিল, জলটা বাষ্প হয়ে গেছে, এখন দিয়ে দিলাম। এই যে ঢেকে দিলাম, সিদ্ধ হইতে থাক। 8-10 মিনিট লাগবো, কারণ ফ্রোজিং করা তো। এই যে দেখো মোমোটা হয়ে গেছে, প্রায় হয়েই গেছে, প্রায় না। এই যে দেখো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এই যে দেখো, এই যে দেখো খুব সুন্দর হয়েছে। ফ্রোজিং করে রাখছিলাম। এই যে দেখো, বেশি সময় লাগে নাই হইতে। সস দিয়ে লো। এখানেই রাখছি ভিডিওটি, আবার দেখা হবে একটি নতুন পর্বে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে। কোনটা বলো, টমেটো কেচাপ নাকি আলজেরিয়াটা?